এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া। রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি এখানে মর্নিং কারেন্ট ফিলিংসের ওপর রিডিং নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। তো বন্ধুরা, আমার এই চ্যানেল স্পিরিচুয়ালিটি বেসড চ্যানেল। এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রকম বৈষম্য নেই। যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো সম্প্রদায় সবার জন্য আমার এই চ্যানেল ওপেন থাকে এবং সবাই এই রিডিং দেখতে পারে। তো আমার এই চ্যানেলের সমস্ত রিডিং টাইমলেস রিডিং। এই রিডিংটাও টাইমলেস রিডিং। যখন তুমি দেখবে তখনকার কারেন্ট ফিলিং জানতে পারবে। যেহেতু কালেকটিভ রিডিং, ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে এই রিডিংটা তোমার। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রিডিং। আমি যতক্ষণ সফল করছি পজিটিভ থেকো, ডিভাইনকে স্মরণ করে নিও, যে ধর্মেরই হয়ে থাকো না কেন, আর নিজের পার্টনারের ওপর ফোকাস থেকো। We have the Star, Aquarius energy, Death. ওকে, তোমার পার্টনার আর তোমার মধ্যে স্করপিও আর হচ্ছে অ্যাকুয়ারিয়াস এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখানে জেম এনার্জিটা ক্যাচ করতে পারছি। তোমাদের মধ্যে এই রিডিংটা তাদের সাথেই রেজোনেট করবে যারা তুমি তোমার পার্টনারের সাথে সেপারেশনে রয়েছো। অনেক টাইম হয়েছে, কারোর ক্ষেত্রে 7 দিন, কারোর ক্ষেত্রে 1 বছর, কারোর ক্ষেত্রে 1.5 বছর, কারোর ক্ষেত্রে 9 মাস, কারোর ক্ষেত্রে 7 মাস, কারোর জুলাই থেকে সেপারেশন, কারোর নভেম্বর থেকে সেপারেশন আমি দেখতে পাচ্ছি। কারোর 13 দিনও সেপারেশন আছে, কারোর 16 দিনও আছে। তো টাইম নো ম্যাটার, ম্যান টু ম্যান ভ্যারি করছে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সাথে তোমার এই মুহূর্তে সেপারেশন চলছে। যদি এই সিচুয়েশন হয়ে থাকে তাহলে রিডিংটা তোমার। তো তোমার পার্টনার কি চাইছে? তোমার পার্টনার তোমার সাথে যে সেপারেশন মোডটা রয়েছে সেই সেপারেশনটা এই মুহূর্তে এন্ড করতে চাইছে এবং এই কানেকশনকে হিল করতে চাইছে। এই কানেকশনটা যাতে পুনরায় আগের থেকে অনেক ভালোভাবে তোমরা একটা নিউ বিগিনিং করতে পারো, সেই জন্য ভগবানের কাছে প্রে করছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এই মুহূর্তে এতটা বেশি তোমাকে নিজের জীবনে চাইছে যে সে যে ঈশ্বরে বিশ্বাস করে তার কাছে প্রে করছে যে তোমার আর তার মাঝে সম্পর্কটা যাতে ভালো হয়ে যায়। এই মুহূর্তে তোমার পার্টনার টোটালি ডিভাইনের কাছে শরণাপন্ন হচ্ছে। কিছুর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তারা মাকে স্মরণ করছে, তারা গৌতম বুদ্ধকে স্মরণ করছে, যে ডিভাইনকে বিশ্বাস করে। কেউ কৃষ্ণকে ডাকছে আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার এই মুহূর্তে এই কানেকশানে তার তরফ থেকে যে অ্যাকশান নেওয়া সম্ভব সেই অ্যাকশান নেওয়ার কথাই ভাবছে। এবং তার যদি মেন এনার্জি জানতে চাও যে সে কী ভাবছে, সে তোমার সাথে কানেকশনটাকে হিল করতে চায়, তোমার দিকে অ্যাকশন নিতে চায় এবং তোমার সাথে রিকনসিলিয়েশন চায়, এবং তার জন্য সে ভগবানের কাছে প্রে করছে। এই এনার্জি আমি এখানে ক্যাচ আপ করতে পারছি। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য কি এনার্জিতে রয়েছে। নাইট অফ সোর্ডস, টেন অফ সোর্ডস, কিং অফ কাপস। অ্যাকচুয়াল যাকে নিয়ে রিডিংটা দেখছেন বন্ধুরা, সেই মানুষটা জেনুইনলি আপনাকে ভালোবাসে, কিন্তু সে হয়তো নিজের অ্যাকশান দিয়ে আপনাকে প্রমাণ করতে পারেনি যে সে আপনাকে কতটা ভালোবাসে। এই মুহূর্তে তোমার পার্টনার হার্ট ব্রোকেন আছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সে প্রচণ্ড পরিমাণে লজিক্যাল প্র্যাকটিক্যালভাবে চিন্তা করছে এবং প্রচণ্ড পরিমাণে তোমাকে কল মেসেজ করার জন্য সে উদ্গ্রীব হয়ে পড়েছে। কারণ এই মুহূর্তে তার মনে হচ্ছে তোমার সাথে তার কথা না হলে, সে যদি তোমাকে তার নিজের ফিলিং এক্সপ্রেস না করে, তার জন্য সে যেন আর থাকতে পারবে না। এই মুহূর্তে এস অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসিসের এনার্জি এই মুহূর্তে খুব বেশি। কিং অফ কাপস, এস অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসিস। ক্যান্সার এখানে খুব স্ট্রং আছে, স্করপিও খুব স্ট্রং আছে, এছাড়া অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াসও স্ট্রং এখানে রয়েছে।
তোমরা এয়ার সাইন আর ওয়াটার সাইনের কম্বো হতে পারো। মানে হয়তো আমার যেটা ভিউয়ার্স আছে তোমরা অথবা তোমার পার্টনার ক্যান্সার, স্করপিও, পাইসিসের মধ্যে যে কোনো একটা, মানে বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশি, এবং তুমি বা তোমার পার্টনার, এবং তুমি এটা যদি তোমরা জলতত্ত্বের হয়ে থাকো তো তোমার পার্টনার বা তুমি হবে হচ্ছে অ্যাকুয়ারিয়াস মানে কুম্ভ রাশি, লিব্রা মানে তুলা রাশি, জেমিনাই মানে মিথুন রাশি। এই দুটো কম্বো এখানে আমি স্ট্রং দেখছি, তবু রাশির ওপর যাবে না কারণ ট্যারোট এনার্জি রিপ্রেজেন্ট করে। খুব খুব ইমোশনাল হয়ে রয়েছে, একটা নিউ বিগিনিং করতে চাইছে, তোমাকে নিজের ফিলিংস এক্সপ্রেস করবে এই কথা মনে করেই নিয়েছে এবং তোমার দিকে অ্যাকশন নিতে চাইছে। 5 অফ সোর্স। পাস্টে তোমাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়ে থাকে সেটা রিজলভ করার জন্য সে চাইছে। 4 অফ পেন্টিকলস। কিন্তু সে সেই ব্যাপারে কথা বলতেও চাইছে না, আবার তোমার সাথে সে ব্যাপারে কথা না বললে নিউ বিগিনিংও হচ্ছে না, সেটা নিয়ে সে খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে। কুইন অফ কাপস, এখানে কিং অফ কাপস, এখানে কুইন অফ কাপস। তো ডিভাইন কাউন্টার পার্ট হতে পারেন আপনারা। আপনিও আপনার পার্টনারকে যতটা ভালোবাসেন, ও ওয়াও, 2 অফ কাপস। দিস ইজ সোলমেট অথবা টুইন ফ্লেম কানেকশন। এখানে কিছু জনের ক্ষেত্রে আমি আনকনফেসড লাভও দেখতে পাচ্ছি, যেখানে আপনারা দুজনেই দুজনকে পছন্দ করেন বাট কেউই এখনও কারোকে এক্সপ্রেস করেননি। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার চাইছে সে যতটা তোমাকে ভালোবাসে তুমিও তাদেরকে ততটাই ভালোবাসো। সে যদি তোমার দিকে রেসিপ্রোকেট করতে আসে তুমিও তার দিকে রেসিপ্রোকেট করো। এই মুহূর্তে সে তোমার সাথে কমিউনিকেট করার কথা ভাবছে, কিন্তু আর একবার ভাবছে সে কমিউনিকেট যে করবে, যে ফিলিংসের কথা বলবে, সেটা তার বলাটা ঠিক হবে না হবে না। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার 100% সেলফ লাভ প্র্যাকটিস করছে, নিজেকে হিল করার চেষ্টা করছে এবং তোমার সাথে একটা লাভ রিলেশনে নিউ বিগিনিং করতে চাইছে। অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমার থেকে দূরে গেলেও, তোমাদের মধ্যে ডিফারেন্স থাকলেও লাভটা কিন্তু মিউচুয়াল, যার প্রভাবে তোমার পার্টনার তোমার থেকে দূরে থেকে বুঝে গেছে, আরও বেশি ডিপ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে যতই সে তোমার থেকে দূরে যাক, কনফ্লিক্ট করুক, নিজের ফিলিংসকে হাইড করার চেষ্টা করুক, অ্যাকচুয়ালি সমস্ত কিছুই বৃথা। অ্যাকচুয়ালি তোমার পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে তোমার প্রতি এই মুহূর্তে লাভ, প্যাশন, অ্যাট্রাকশন সব কিছুই অনুভব করছে এবং সে একটা লয়াল কমিটেড রিলেশনশিপের জন্য তোমাকে বলার কথা ভাবছে। চলো বন্ধুরা, আরও দেখো যে তোমার পার্টনার আর কি অনুভব করছে তোমাকে নিয়ে। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট। অল টাইড আপ। তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান করার কথা তোমার পার্টনার ভাবছে, যাতে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। ডোর টু স্পিরিট। বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার তোমার পার্টনার দেখছে এবং তুমিও দেখছো। এখানেও দেখো 2332। তো তোমার পার্টনার এটাই মনে করছে যে সে যেরকম কানেকশানে দেখাবে ঘুরে সে সেটাই দেখবে। এর প্রভাবে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এই এনার্জিতেই রয়েছে যে তোমার মধ্যে ম্যাচুরিটি অনেক বেশি, তোমার মধ্যে স্ট্রেংথও অনেক বেশি। সুতরাং তোমার মতো একটা ম্যাচিওর, একটা ট্রু লাভ সে জীবনে কখনোই হারাতে পারে না, কারণ সে এটা ভালোভাবে জানে সে তুমি কখনোই তাকে তার খারাপও চাও না, তাকে বিরক্তও করবে না। তুমি হচ্ছে সেই মানুষ যে যাকে পাওয়ার জন্য সৌভাগ্যের দরকার হয়, এবং সেই মানুষটাকে সে যদি না চিনতে পারে তাহলে সেটা তার বোকামি হবে, যার জন্য তোমার পার্টনার তোমার দিকে অ্যাকশন নেবে এই কথা ভাবছে। আর্চেঞ্জেল স্যামুয়েল তোমার পার্টনারকে গাইড করছে যাতে সে তোমার ভ্যালু ওর্থ বোঝে। এখানে আমি দেখতে পাচ্ছি স্পিরিটের তরফ থেকে তোমার পার্টনার বিভিন্ন রকম সংকেত পাচ্ছে, যেখানে সে বুঝতে পারছে যে না, তার এই কানেকশানে অ্যাকশন নেওয়া উচিত। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমার পার্টনার এই এনার্জিতেই রয়েছে। আমি তোমার জন্য একটা ইউনিভার্সাল গাইডেন্স বার করব যে তুমি এই মুহূর্তে কি করবে। আর্থ গাইড, your sacred calling upon this planet is to simply love and be loved। তো এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা
তোমার সেলফ লাভ প্র্যাকটিস করো, তার সাথে সাথে এই প্ল্যানেটের সমস্ত প্ল্যান্ট এবং অ্যানিমাল যারা রয়েছে সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসো। কারণ আমি দেখতে পাচ্ছি যে তুমি একটা এমন একটা পিওর সোল যার ভিতরে সীমাহীন ভালোবাসা রয়েছে, এবং এই পৃথিবীতে তুমি ভালোবাসা দেওয়ার জন্য এবং একটা সুন্দর পৃথিবী তৈরি করার জন্যই এসছো। তো তোমার স্যাক্রেড কলিং এই প্ল্যানেটে সিম্পলি লাভ অ্যান্ড বি লাভড, ভালোবাসা দাও, দেখবে তুমি ভালোবাসা ঠিক পাচ্ছ, হয়তো অন্য কোনো নামে বা অন্য কোনো স্থানে, ঠিকই তুমি ফিরে পাবে। তো তোমার যেটা কাজ করতে তুমি এসছো তুমি সেটা করো, ঠিক আছে? থ্যাংক ইউ।